প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, কিন্তু সব গল্প বইয়ের পাতায় লেখার মতো সুন্দর নয়। কিছু গল্প শুরু হয় কান্না দিয়ে, কিছু গল্প শুরু হয় অভাব দিয়ে, কিছু গল্প শুরু হয় এমন এক বাস্তবতা দিয়ে যেটা কাউকে বলা যায় না, শুধু বুকে চেপে রাখা যায়। আমরা সবাই কোনো না কোনো সময় ভাবি, যদি সময়টা একটু পিছিয়ে নিতে পারতাম, যদি সেই দিনটা আরেকবার আসতো, যদি সেই সিদ্ধান্তটা না নিতাম, যদি ওই মানুষটার কথায় বিশ্বাস না করতাম। কিন্তু জীবন কখনো রিওয়াইন্ড বাটন দেয় না। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। তুমি তোমার জন্ম বদলাতে পারবে না, তুমি কোন পরিবারে জন্মেছ সেটাও না, তুমি কিভাবে বড় হয়েছ, কতটা কষ্ট দেখেছ, এই অধ্যায়গুলো আগেই লেখা হয়ে গেছে। কিন্তু এখানেই গল্প শেষ হয়ে যায় না, বরং এখান থেকেই আসল গল্পটা শুরু হয়। কারণ জীবন শুধু শুরু দেখে বিচার করে না, জীবন দেখে তুমি শেষটা কিভাবে লিখলে। আজ তুমি হয়তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে দাঁড়িয়ে শ্বাস নিতে কষ্ট হয়। চারপাশে মানুষ আছে, কিন্তু বোঝার মতো কেউ নেই। আজ হয়তো তুমি নিজের কাছেই প্রশ্ন করো, আমি কি আসলেই কিছু করতে পারবো? আমার দ্বারা কি কিছু হবে? নাকি আমি শুধু স্বপ্ন দেখতেই ভালোবাসি? এই প্রশ্নগুলো দুর্বলতার লক্ষণ নয়। এই প্রশ্নগুলো প্রমাণ করে তুমি এখনো হাল ছেড়ে দাওনি। কারণ হাল ছেড়ে দেওয়া মেওয়া মানুষ আর প্রশ্ন করে না। কঠোর পরিশ্রম এমন একটা নীরব যুদ্ধ যেটা কেউ দেখে না, কেউ বোঝে না। রাতের পর রাত তুমি যখন জেগে থাকো, নিজের সাথে যুদ্ধ করো, নিজের ভয়, অলসতা আর সন্দেহের বিরুদ্ধে। সেই সময় কেউ ভিডিও বানায় না, কেউ পোস্ট দেয় না, কিন্তু ঠিক সেখানেই তোমার গল্পটা বদলাতে শুরু করে। তুমি হয়তো আজ হেরে যাচ্ছ, বারবার হেরে যাচ্ছ, কিন্তু হেরে যাওয়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস না। যারা আজ সফল, তাদের গল্পে ব্যর্থতা নেই, এই কথাটা সবচেয়ে বড় মিথ্যে। তারা ব্যর্থ হয়েছিল বলেই আজ সফল, তারা ভেঙে পড়েছিল বলেই আজ শক্ত। তাদের পার্থক্য শুধু একটাই, তারা উঠে দাঁড়িয়েছিল। তোমাকেও উঠতে হবে। কেউ এসে হাত ধরবে না, কেউ এসে পথ দেখাবে না। এই জীবনটা কাউকে দয়া করে কিছু দেয় না, এই জীবন লড়াকু মানুষকে পুরস্কার দেয়। আজ যদি তুমি কষ্ট পাও, তাহলে বুঝবে তুমি এখনো জীবিত। আজ যদি চোখে পানি আসে, তাহলে বুঝবে তোমার ভেতরে এখনো স্বপ্ন আছে। কারণ যে মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দেয়, তার চোখে আর পানি আসে না। তোমার অতীত যতই অন্ধকার হোক, তোমার ভবিষ্যৎ এখনো লেখা বাকি। আজকের প্রতিটা ছোট সিদ্ধান্ত আগামীকালের বড় গল্প তৈরি করে। আজ তুমি যদি নিজেকে আরেকবার সুযোগ দাও, আজ তুমি যদি একবার নিজের উপর বিশ্বাস রাখো, আজ তুমি যদি আরেকটা দিন লড়াই করো, তাহলেই তুমি জিতে যাচ্ছ। সফলতা একদিনে আসে না, সফলতা আসে সেই সব দিনে যেদিন কেউ দেখছে না, কেউ প্রশংসা করছে না। সেই দিনগুলোতে যদি তুমি থেমে না যাও, তাহলে একদিন মানুষ থেমে তোমাকে দেখবে। সেই দিন আসবে যেদিন তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়াবে। যেদিন যারা তোমাকে অবহেলা করেছিল, তারাই তোমার গল্প শুনতে চাইবে। আর তখন তুমি গর্ব করে বলতে পারবে, হ্যাঁ, আমার গল্পটা সহজ ছিল না, শুরুটা আমার হাতে ছিল না, কিন্তু শেষটা আমি নিজেই লিখেছি। তাই আজ আর অভিযোগ করো না, আজ আর সময় নষ্ট করো না। নিজেকে গড়ো, নিজের ভেতরের মানুষটাকে শক্ত করো। কারণ পৃথিবী তাদেরই মনে রাখে যারা ভেঙে পড়েও থেমে যায়নি। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। এখন প্রশ্ন শুধু একটাই, তোমার গল্পের শেষটা কেমন হবে? সিদ্ধান্তটা আজই নাও।